এবার আসি সবচেয়ে বিষাক্ত জায়গায়, শিক্ষায় রাজনীতি। স্কুলের ম্যানেজিং কমিটিতে বসেন স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক নিয়োগে লাগে দলীয় সুপারিশ, পাঠ্য বইয়ের বিষয়বস্তু ঠিক করেন শিক্ষাবিদরা না, রাজনীতিবিদরা। পুরো সিস্টেমটাই তো রাজনীতির জিম্মি। এখন দেখি বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কিছু কর্মকাণ্ড, কারণ এগুলো শুধু একজন মন্ত্রীর না, পুরো সিস্টেমের একটা প্রতিচ্ছবি। নিয়োগে আনুগত্য। এই মাসে 16 এপ্রিল 2026-এ মাউশির মহাপরিচালক পদে বসলেন স্বয়ং মন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল, যিনি 2001 থেকে 6 সালেও একই মিলন সাহেবের এপিএস ছিলেন। এটা যোগ্যতা না আনুগত্যের পুরস্কার? আপনারাই বলুন। হেলিকপ্টার শো। মজা করে সোশ্যাল মিডিয়ায় আমাদের মন্ত্রী সাহেবকে অনেকেই হেলিকপ্টার মিলন বলেন। 2001 থেকে 6 সালের মধ্যে হেলিকপ্টারে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন। সেই ভিডিও এখন টিকটকে ভাইরাল। দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু হেলিকপ্টার দিয়ে কি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়? ডিজিটাল প্রশ্ন ব্যাংক, কেন্দ্রভিত্তিক আলাদা প্রশ্ন সেট, কম্পিউটারাইজড পরীক্ষা, এগুলো আনতে হেলিকপ্টারের দরকারই কিন্তু পড়তো না। ক্লাসরুমে রাজনীতি। সবচেয়ে আলোচিত ঘটনা, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মন্ত্রী স্কুলে গিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনির নামটা কি। ছোট্ট বাচ্চাদের সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলাপ করছেন, ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করেছে এই ভিডিওর কথা। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়েছে। পরে মন্ত্রী অবশ্য জবাব দিয়েছেন, এটা জাতীয় নির্বাচনের আগে বক্তব্য। কিন্তু প্রশ্ন রয়েই গেছে, একজন শিক্ষামন্ত্রী প্রাইমারি স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন বা কথা না বলে রাজনীতি নিয়ে কথা বলছেন, এটা কোন সিগন্যাল দেয়? সমালোচনায় পাল্টা আক্রমণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিনিস্টার ফেইলিয়ার পোস্ট করলে মন্ত্রী বলেছেন, শিক্ষকরা এখন মন্ত্রীর খাতা চেক করছেন। এই ভাষা শিক্ষক মন্ত্রণালয়ের সম্পর্ককে আরও তিক্ত করে।